এসএসসি জিডি 2025 ফাইনাল কাট অফ কেন কম যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে যে কাট অফটা কেন কম যাবে এবং 100% কম যাবে। পুরো ভিডিওটি দেখো। 2024-এ কত ভ্যাকেন্সি ছিল বা 2025-এ কত ভ্যাকেন্সি হয়েছে, 2024-এ কতজন টোটাল এক্সাম দিয়েছিল বা গাউন্ড কতজন করেছিল, বা 2025-এ কতজন এক্সাম দিয়েছে, টোটাল বিষয়টা আজকে আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা বর্ডার ডিস্ট্রিক্টের হলে অবশ্যই দেখো, জেনারেল ডিস্ট্রিক্টের হলে অবশ্যই দেখো, ইডাব্লিউএস হলে অবশ্যই ভিডিওটি দেখো। এসএসসি জিডি 2025 ওয়েস্ট বেঙ্গল ভ্যাকেন্সির আমি কথা বলছি, কতটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তো 5397টা তোমাদের 2025-এ ভ্যাকেন্সি ছিল, সেটা বেড়ে হলো 7227টি ভ্যাকেন্সি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি কতটা বৃদ্ধি হয়েছে, অর্থাৎ 1830টা ভ্যাকেন্সি তোমাদের বৃদ্ধি হয়েছে। 2024-এ কত ভ্যাকেন্সি ছিল, এই বিষয়গুলো যদি না দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কাট অফটা কেন কম যাবে, অর্থাৎ গাউন্ডের পাসের হার কেমন। অল ডিটেলস আজকে তোমাদের আমি বুঝিয়ে দেবো, তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো। 2024-এ টোটাল ভ্যাকেন্সি ছিল 5615টি ওয়েস্ট বেঙ্গলের জন্য, এবং 2025-এ সেই ভ্যাকেন্সিটি হলো 7227টি, অর্থাৎ 2025 তোমাদের ভ্যাকেন্সি বেশি হলো 2024 থেকে 2025 1612টি। তার মানে তোমরা বুঝতে পারছো এখানে ভ্যাকেন্সিটা বেশি বাড়লো। এবং তোমাদের 2024-এ কত পার্সেন্টেজ পরীক্ষা দিয়েছিল এবং 2025-এ সিবিটি এক্সাম কত পার্সেন্টেজ দিয়েছে। তো কাট অফ কমার আরেকটা কারণ এটা, ক্যান্ডিডেটের উপস্থিতির হার ছিল 45%। 2025-এ তোমাদের টোটাল এক্সাম দিয়েছে 25 লাখ এবং 2024-এ এক্সাম দিয়েছে 35 লাখ। এরপর তোমরা বলবে হ্যাঁ এটা তো অল ওভার ইন্ডিয়া বিশেষ আমি তোমাদের সমীক্ষাটা দিলাম। হ্যাঁ 2025 বা 24-এর যে আমি ডিস্টেন্সটা দেখালাম, তার মানে এই নয় যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ছেলেই এক্সাম দিয়েছে বাট ভারতবর্ষের অন্যান্য স্টেট থেকে এক্সামগুলো দেয়নি, এটা নয়। তোমরা যখন 2024 এক্সাম দিতে গিয়েছিলে আমাকে অনেক ভাই বলেছিল দাদা আমাদের পিছনের অনেক বেঞ্চ খালি ছিল, সেখানে কিন্তু এক্সাম দিতে আসেনি, অর্থাৎ এভারেজ অনুযায়ী ক্যান্ডিডেটের উপস্থিতির হারটা কিন্তু কম ছিল। জিডি 2025 জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি কত, জেনারেল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি 1746টি, বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি 4560টি এবং নকশাল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি 133টি। জিডি বর্ডার ডিস্ট্রিক্ট 2024-এ কাট অফ কত গিয়েছিল ভ্যাকেন্সি অনুযায়ী, 2025-এ ভ্যাকেন্সিটা দ্বিগুণ হয়ে কমবে না বাড়বে, এই তথ্যটা তোমাদের সামনে আনছি, তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। দেখো 2024-এ তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট অনলি বিএসএফ এর কাট অফটা আমি বলছি। তোমাদের এসসিদের সিট ছিল 299টি, 2024-এ কাট অফ গিয়েছিল 105 প্লাস, এবং 2025-এ এসসিদের বিএসএফ অনলি বর্ডার ডিস্ট্রিক্ট কতগুলো ভ্যাকেন্সি আছে, 473টি। মানে তুমি বুঝতে পারছো 299 থেকে 473টি, অর্থাৎ ডবলের কাছাকাছি। তো এরপর তোমরা বলবে যে এসটিদের 2024-এ ভ্যাকেন্সি কত ছিল, 2025-এ ভ্যাকেন্সি এসটিদের কত হয়েছে, অর্থাৎ 65টি ভ্যাকেন্সি ছিল, এসটিদের ভ্যাকেন্সি 103টি হয়েছে, অর্থাৎ অনেক ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে। ওবিসিদের ভ্যাকেন্সি ছিল 286টি 2024-এ, 2025-এ ভ্যাকেন্সি হয়েছে 453টি। তার মানে তোমরা বুঝতে পারছো প্রায় কিছুটা কম, দ্বিগুণ ভ্যাকেন্সি তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের জন্য বেড়েছে। বাট আমি প্রতিটা পোস্ট ওয়াইজ তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, আমি ডিটেলসে তোমাদের সামনে ক্লিয়ার করে দেবো। ইডাব্লিউএস ভ্যাকেন্সি 2024-এ ছিল 355টি, অর্থাৎ কাট অফ কত গিয়েছিল সেটাও বলবো। 2025 ইডাব্লিউএস ভ্যাকেন্সি হয়েছে 206টি, অর্থাৎ তোমরা বুঝতে পারছো এখানে। এবং ইউআর ভ্যাকেন্সি আছে 521টি, ইউআর ভ্যাকেন্সি 2025-এ হয়েছে 823টি। তার মানে তোমরা একটা জিনিস এখানে বুঝতে পারলে যে 2024-এর যে ভ্যাকেন্সি ছিল বর্ডার ডিস্ট্রিক্টে 2025-এ তার তুলনায় অনেক বেশি, প্রায় দুগুণ বেশি। তোমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার যে কাট অফটা 100% কম হবে। এই যে ভাই কমেন্ট করেছে দাদা আমার 15 নাম্বার বেশি আছে, আমি তাহলে গাউন করতে গেলাম না, আমি কি ভুল করলাম, তোমার জন্য দেখো তথ্যটা তুলে ধরছি। তুমি খুবই ভুল করেছো, তুমি বর্ডার ডিস্ট্রিক্টের ভাই, তাও তুমি গেলে না, তুমি এটা মারাত্মক ভুল করে ফেলেছো। বাট এই ভুলগুলো যাদের আজ পর্যন্ত গাউন্ড আছে বা কাল থাকবে তোমরা কেউ করবে না। আমি তোমাদের মোটিভেট করে বলছি ভাই, দয়া করে বলছি তোমরা গাউন্ডে যাও, আমার কথা শুনে অন্তত গাউন্ড করো, কাট অফ 100% কম যাবে। কার কত নাম্বার আছে তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্টে আমাদের লিখো কোন ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্টে তুমি না জেনারেল ডিস্ট্রিক্টে না ইডাব্লিউএস না নকশাল, অবশ্যই কমেন্ট করতে থাকো কার কত নাম্বার
নাম্বার আছে আমি ইন্ডিভিজুয়াল অ্যান্সার দেবো, 10 নাম্বার বেশি আছে বা 12 নাম্বার বেশি আছে বা 20 নাম্বার বেশি আছে বা 25 নাম্বার বেশি আছে বা 25 নাম্বার বেশি আছে, আমরা যদি ওই নাম্বার দেখে ডিমোটিভেট হয়ে গ্রাউন্ডে না যায় তাহলে নিজেদের ভুলটা নিজেরাই করব। তো তোমাদের সামনে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ বাড়িতে বসে থাকবে না এবং তোমরা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে গ্রাউন্ড তো অবশ্যই অনেকে অলরেডি করে ফেলেছো, কে কে গ্রাউন্ড করেছো, কত নাম্বার আছে আমাকে কমেন্ট করো। আর যার গ্রাউন্ড আছে তোমরা প্রত্যেকেই গ্রাউন্ডে যাও, মনে জোর নিয়ে কিন্তু গ্রাউন্ড করো, 100% কাট অফটা এবারে কম যাবে। আমি যেটুকু খবর নিলাম কল্যাণীতে বা রানীডাঙ্গাতে বা দুর্গাপুর, তোমাদের দুর্গাপুরে প্রথম থেকেই গ্রাউন্ডে পাসের হারটা প্রায় তুলনামূলক বেশি, কিন্তু 5 থেকে 7 দিন 20 তারিখ থেকে গ্রাউন্ড হয়েছে, যে 5-6 দিন জল হয়েছে বা বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, কল্যাণীতে তোমাদের কিন্তু গ্রাউন্ডের অবস্থা খারাপ ছিল, সেখানে পাসের হারটা খুবই কম হয়েছে। এবং রানীডাঙ্গাতেও সেম, তোমাদের পাসের হারটা একটু কম হয়েছে দুর্গাপুরের তুলনায়। RFID মেশিনের সাহায্যে তোমাদের হাইট হচ্ছে, সেখানে অনেক ভাই কিন্তু হাইটে কেটে গেছে। বাট এবছর তুলনামূলক সব দিক থেকে অ্যানালাইসিস করলে তোমাদের কিন্তু গ্রাউন্ডে পাসের হারটা একটু তুলনামূলক কম, সব দিক থেকে তুমি যদি অ্যানালাইসিস করো। যারা 0.5 মিলি বা যারা 0.1 মিলি বা 2 মিলি বা 3 মিলিতে যারা হাইটে কাটলো, সেই ভাইগুলো যদি হাতে মাপা হতো, অর্থাৎ 2024-এ যেভাবে মেজারমেন্ট হয়েছিল সেই সিস্টেম যদি তাদের হাতে থাকতো, সেই ভাইগুলো কিন্তু হাইটে যেত না। তাদেরও কিছু পার্সেন্টেজ ছেলে, 50টাও ছেলে যদি থাকে, সেখানেই বিরাট ব্যাপার কাট অফটা কম যাওয়ার, অর্থাৎ সেই ছেলেগুলো কিন্তু হাইটে কাটা গেছে। বাট এটা একটা ছেলেদের মানে মাইনাস হওয়ার প্রথম লক্ষণ। এরকমভাবে অনেক ভাই বিভিন্ন দিক দিয়ে, আবার তো তোমাদের 7 দিন তো বৃষ্টিতে প্রচণ্ড, এরপর আবার 7 দিন প্রচণ্ড বৃষ্টি জ্বালিয়েছে তোমাদের, এবং তোমাদের ট্র্যাকের অবস্থাও রানীডাঙ্গা বা কল্যাণীতে খুব ভালো ছিল না। বিভিন্ন দিক থেকে অ্যানালাইসিস করলে তোমাদের কাট অফটা এবারে কম যাবে 100%। কাট অফ কার কত নাম্বার আছে বা কত পার্সেন্টেজ গ্রাউন্ড কোয়ালিফাই করছে তার উপর নির্ভর করে, অর্থাৎ তোমাদের সিটের উপর নির্ভর করে। সিট একটা বড় এফেক্ট, তো সিট তো বেশি আছেই, এরপর শুধু দেখার গ্রাউন্ড শেষ হওয়ার পর তোমাদের কত পার্সেন্টেজ গ্রাউন্ড কমপ্লিট করলো, অর্থাৎ কত লক্ষ গ্রাউন্ড কমপ্লিট করলো, কত হাজার গ্রাউন্ড কমপ্লিট করলো, এই বিষয়টা যখনই তথ্যটা আমাদের সামনে আসবে আমরা আরও ক্লিয়ার করে দেবো। তোমরা কমেন্ট করতে থাকো কার গ্রাউন্ড হয়েছে, কত নাম্বার আছে, আমি তোমাদের সম্পূর্ণভাবে আরও বিভিন্ন অ্যানালাইসিস করে কাট অফের ভিডিও আনবো। অবশ্যই আগে গ্রাউন্ড শেষ হোক, তারপর আমি তোমাদের কাট অফের ভিডিও যথাযথভাবে দিয়ে দেবো। একটা কথাই বলবো, ডিমোটিভেট হবে না, কম নাম্বার থাকলেও হাল ছেড়ে দেবে না, মেডিকেলের জন্য প্রস্তুতি হয়ে যাও, তোমরা 100% তোমরা কিন্তু সিলেকশন হবে। আমি তোমাদের অ্যাজ একজন টিচার হিসাবে আমি তোমাদের গাইডার করছি, বাট আমি তোমাদের মোটিভেট করছি, অবশ্যই কাট অফটা কম যাবে। কার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করতে থাকো। সো থ্যাংক ইউ। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওয় তোমাদের সামনে দেখা হচ্ছে।